পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সরকারি ছুটিতে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার কাস্টমস ও বন্দরের বাণিজ্যিক কার্যক্রমও বন্ধ থাকবে। তবে বাংলাদেশ ভারতের মধ্যে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। বেনাপোল সি&এফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশন জানিয়েছে, সরকারি ছুটির কারণে একদিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ছুটি শেষে বৃহস্পতিবার সকাল থেকে কাস্টমস ও বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি-রপ্তানি বন্ধ থাকলে বন্দরে পণ্য খালাসের পর খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় 500 ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি হয়। পাশাপাশি চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনে প্রতিদিন 1,500-এর বেশি পাসপোর্টধারী যাত্রী এই পথে বাংলাদেশ ভারতের মধ্যে যাতায়াত করেন। পণ্য আমদানি-রপ্তানি থেকে প্রতিদিন সরকারের প্রায় 10 কোটি টাকা রাজস্ব আসে, আর পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত থেকে রাজস্ব আদায় হয় প্রায় 20 লাখ টাকা। বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ও কাস্টমসের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।